নমস্কার বন্ধুরা, আজকে আবার খাসি মাংস নিয়ে এসেছি। মাংস কেটে ঠিক করে ধুয়ে নিয়েছি। অল্প তেল দিয়ে মাংসটা পরিমাণ মতো লবণ দিয়ে লাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো। প্রেসার কুকার সিদ্ধ হতে দিয়ে দেবো। তেল গরম হতে দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো। এখানে বাটা মশলা আছে, মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ, বাটা মশলা দিয়ে মশলাটা কষে নেবো। উপর থেকে মিট মশলা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষে নেবো। মশলার জন্য নিয়েছি আমি জিরে, গোলকিল, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, রসুন মিহি করে বেটে নিয়েছি। আর মশলা ঠিক করে কষা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো প্রেসার কুকারে সিদ্ধ করা মাংস। অল্প চর্বি আছে, চর্বি দিয়ে মাংসটা একদম ঠিকভাবে কষে নেব। মাংস ঠিকভাবে কষা হয়ে যাবে, তেল ছাড়ে যাবে, মাংস একদম লটপটো কষা হয়ে যাবে। তো দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে 20 মিনিট ফোটাবো, তারপর রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি, সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না। আর আজকের রান্নাটা অনেক সুন্দর লাগছে খেতে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গন্ধ বেড়াচ্ছে। একবার এইভাবে রান্না করে দেখবেন, আপনারাও বলবেন অনেক সুন্দর লাগলো খেতে। আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা খেয়েও দেখাবো। মাংসটা অনেকই সুন্দর, প্রেসার কুকার সিদ্ধ করেছি তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের মাংসটা একদম পাতলা পাতলা ঝোল করেছি, গরমকাল তো পাতলা পাতলা ঝোল করেই রান্নাটা করবো। আর আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।